উনি কি করেছে, এই যে এই কাটিংগুলো নিয়ে আসতে গিয়ে এয়ারপোর্টে ওনাকে বাধা দেওয়া হয়েছে। তারপর তিনি বলছেন এগুলো আমার ওষুধের জন্য নিয়ে যাচ্ছে আর কি। উনি এটা বলে এয়ারপোর্ট থেকে কোনো রকমে বেঁচে বাংলাদেশে এই জারাওয়ান নিয়ে আসে। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনাদেরকে সবাইকে ফার্মিং বিটির চ্যানেলে স্বাগত জানাচ্ছি। জারাওয়ান ঘাস সবার কাছে পরিচিত একটি ঘাস। আসলে জারা ঘাসের নাম কি জানলে আপনিও অবাক হবেন। আমার পাশে যে ছবিটি দেখতে পাচ্ছেন, তিনি সর্বপ্রথম বাংলাদেশে জারা ঘাসটি নিয়ে আসেন এবং তিনি নামকরণ করেন তার মেয়ের নাম অনুসারে। জারাওয়ান ঘাস, যেটি জারাওয়ান নামে পরিচিত হওয়ার পিছনে একটি কাহিনীও রয়েছে। যিনি সর্বপ্রথম এই জারা ঘাসটিকে বাংলাদেশে নিয়ে আসেন, এটি সাধারণত জানা মতে চায়না ঘাস। এই ঘাসটিকে যখন চায়না থেকে প্রথম কাটিং সংগ্রহ করে নিয়ে আসা হয়, তখন যিনি নিয়ে আসেন তাকে এয়ারপোর্টে বাধা দেওয়া হয় যে আপনি এগুলো নিয়ে যেতে পারবেন না। তো তিনি এয়ারপোর্টের লোকগুলোকে বলেন যে এগুলো হচ্ছে ঔষধি ঘাস, এগুলো আমার খাওয়া লাগে, সেই জন্য আমি বিদেশ থেকে নিয়ে এসেছি। তো তারপর তিনি নিয়ে আসেন এবং তার মেয়ের নাম অনুসারে, তার মেয়ের নাম হচ্ছে জারা, যে কারণে তার মেয়ের নাম অনুসারে তিনি এই ঘাসের নাম রাখেন জারা। সেই থেকে এই ঘাসের নাম জারা নামে খ্যাত। এই জারা ঘাসের উৎপাদন বাংলাদেশে সব ঘাসের চেয়ে বেশি হয়। নেপিয়ারের থেকে প্রায় দ্বিগুণ, এমনকি 3 গুণও হতে পারে যদি উত্তম অর্থাৎ ভালো ধরনের আপনি দিতে পারেন, পরিচর্যা দিতে পারেন। এই ঘাস প্রায় 8 থেকে 9 ফিট মতো উঁচু হতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রায় 6 ফিট মতো উঁচু ঘাস অলরেডি হয়ে আছে। এই ঘাসগুলো আরও এখানে প্রায় 10 থেকে 15 দিন মতো রাখলে এই ঘাসগুলো 9 থেকে 10 ফিট মতো উঁচু হয়ে যাবে। বাংলাদেশে জারার উপরে এখন পর্যন্ত কোনো ঘাস হয়নি যেটা এত উৎপাদন দিতে পারে। এই ঘাসের আরও একটি বিশেষ যে গুণ, সেটি হচ্ছে এই ঘাসটি যখন কাটা হয়, অর্থাৎ গোড়া থেকে যখন কাটা হয়, তারপর ঠিক এইভাবে অনেকগুলো থোক হয়ে যায়। যেমন একটি গাছ কাটার পরে ওই গাছটি থেকে আরও 10 থেকে 15টির মতো গাছ বের হয়। এভাবে গাছের উৎপাদন প্রতিবার গাছ কাটার পর ডাবল হয়ে যায়, ডাবল 3 ডবল পর্যন্ত হয়ে যায়। আমার এই ঘাস জমিতে আমি প্রায় 2 বছর থেকে ঘাস চাষ করছি। এখন পর্যন্ত আমি প্রথমে যখন ঘাস লাগিয়েছিলাম তখন থেকেই ঘাসগুলো আছে, এখন পর্যন্ত গাছ মরেনি। অর্থাৎ একবার ঘাস লাগানোর পর 2 বছর হয়ে গেছে, তবুও আমি ঘাস কাটছি, খাওয়াচ্ছি, আবার ঘাস তৈরি হচ্ছে, এভাবেই চলতেই আছে। আমার বাড়িতে প্রায় 3টা গরু আছে, 6-7টা মতো খাসি বকরি যেগুলো বলি, ছাগল আছে আর কি। তো তাদের খুব স্বাচ্ছন্দ্যে এগুলো খায়। অনেকে বলে ছাগলে ঘাস কি খায়, আমার ছাগলে ঠিকই খায়। অনেকে ছাগলে হয়তো নাও খেতে পারে, কিন্তু আমাদের ছাগলে এগুলো অনেক খায়। আপনারা বিশ্বাস করবেন না যে ডাঁটাগুলো যেগুলো মোটা হয়ে থাকে সেগুলো আমাদের ছাগলে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেয়। আর যে অংশগুলো খেতে পারে না সে অংশগুলো তো গরুতে খাই। অর্থাৎ এই ঘাসের কোনো অংশই বাদ হয় না, একদম গোড়ার শক্ত অংশ পর্যন্ত গরুতে খায়, ছাগলেও খায়। আর ছাগলে যেগুলো খেতে পারে না সেগুলো আবার গরুতে খেয়ে নেয়। এভাবে মনে করেন এই ঘাস আমরা ব্যবহার করে থাকি। জারা ঘাসের উপকারিতাও অনেক, অনেক পুষ্টিগুণ সম্পন্ন একটি ঘাস। তো ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে।